ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল 10:39 মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানীর অদূরে নরসিংদী অঞ্চল। আচমকা কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও অফিস থেকে রাস্তায় নেমে আসে। বিকেল 4টা পর্যন্ত প্রাপ্ত খবরে ভূমিকম্পের নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছে 300। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঢাকার কাছে এমনভাবে ভূমিকম্প হওয়া নতুন ঘটনা নয়। বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকার আশেপাশে কয়েকটি সক্রিয় ফ্লট লাইন রয়েছে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় জমে থাকা ভূত্বকের চাপ কখনো কোনো সময়ে মুক্ত হয়ে মাঝারি বা বড় ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। রাজধানীর ঘনবসতি, নরম মাটি এবং দুর্বল কাঠামোর ভবনগুলো এই ধরনের কম্পনে ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পের পরে সাধারণত আফটার শক অনুভূত হয়। মূল ভূমিকম্পের পরে ছোট ছোট কম্পনকে আফটার শক বলা হয়। এই কম্পনগুলো কয়েক ঘন্টা থেকে কয়েকদিন, এমনকি বড় ভূমিকম্পের ক্ষেত্রে কয়েক সপ্তাহ পর্যন্ত অনুভূত হতে পারে। বিজ্ঞানীদের মতে প্রথম 24 ঘন্টায় আফটার শকের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপর 3 থেকে 7 দিনের মধ্যে কম্পনের পরিমাণ কমতে থাকে। বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে আফটার শক দীর্ঘ সময় ধরে অনুভূত হতে থাকে। আফটারশক মূলত ভূমিকম্পের তুলনায় সাধারণত দুর্বল হয়। তবে বিরল ক্ষেত্রে বড় ধরনের ভূমিকম্পের পরে কিছু আফটারশক মূল কম্পনের কাছাকাছি মাত্রার বা সামান্য বেশি শক্তিশালীও হতে পারে। ঢাকার নিকটবর্তী 5.7 মাত্রার আজকের ভূমিকম্পের ক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেছেন যে শক্তিশালী আফটারশকের আশঙ্কা নেই। ভূমিকম্পের সময় পৃথিবীর ভূত্বকের প্লেট বা শিলাস্তর ভেঙে যায় এবং প্রচণ্ড চাপ মুক্ত হয়। ভাঙা অংশের চারপাশের প্লেটগুলো নতুন ভারসাম্য ফিরে পেতে গিয়ে ছোট ছোট শক্তিমুক্ত হয়। এই শক্তিমুক্ত হওয়ার সময় যে কম্পন সৃষ্টি হয় সেটাই আফটারশক। অর্থাৎ আফটারশক হলো ভূমিকম্পের পরে পৃথিবীর ভেতরে স্বাভাবিক পুনঃসমতার প্রক্রিয়ার অংশ। বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় এ ধরনের কম্পন ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত। রাজধানীর দুর্বল কাঠামোর ভবন, ঘনবসতি এবং নরম মাটি মিলিয়ে ঢাকার ঝুঁকি বেশি। তাই ভবন নির্মাণের মান বজায় রাখা, সাধারণ মানুষকে সচেতন করা এবং জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজকের কম্পন বড় ধরনের ক্ষতি না করলেও এটি ঢাকার ভূকম্পন ঝুঁকির বাস্তবতাকে নতুন করে মনে করিয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।